অটোক্যাড 3D মডেলিং পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি জেলির বোতল অর্থাৎ জ্যামের বোতল তৈরি করতে হয়। তো একটি জ্যামের বোতল তৈরি করার জন্য যে কাজটা আমাকে সর্বপ্রথম করতে হবে সেটা হলো আমাকে ড্রয়িং ইউনিট এবং লিমিট সেট করে নিতে হবে। তো ড্রয়িং ইউনিট সেট করার জন্য UNITS ইউনিটস লিখে ইন্টারফেস করলাম। এখানে ইঞ্জিনিয়ারিং প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি 00 রেখে ইঞ্চি এখানে থাকুক, ওকে। তো এখন যে কাজটি করব সেটা হলো লিমিট দিতে হবে। তো লিমিট সেট করার জন্য LIMITS লিমিটস লিখে এন্টার প্রেস করলাম। 0,0 এন্টার, 10 ফিট 10 ফিট এন্টার, জেড এন্টার, এন্টার। এখন যে কাজটি করতে হবে, ধরি আমার যে বোতলটা তৈরি করব সেটার দৈর্ঘ্য প্রস্থ 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো সেটা করার জন্য আমি এখান থেকে লাইন কমান্ড নিলাম, 3 লিখে ইন্টারপ্রেস করলাম, 5 লিখে ইন্টারপ্রেস করলাম, 3 লিখে ইন্টারপ্রেস করলাম এবং এখানে মিলাই দিলাম। এটা একটু কম হয়ে গেল, তো আমি এটা একটু বাড়িয়ে দিতে পারি। এখান থেকে 3.5 লিখে ইন্টারপ্রেস করলাম, 5 লিখে ইন্টারপ্রেস করলাম, 3.5 লিখে ইন্টারপ্রেস করলাম এবং এখানে মিলাই দিলাম। তো এখন যে কাজটি করতে হবে সেটা হলো আমি এখানে একটু অফসেট তৈরি করব। উপরে যে লাইনটা আছে, তো অফসেট ও লিখে ইন্টারপ্রেস করলাম, এখানে 0.5 লিখে ইন্টারপ্রেস করলাম। তো এখন যে কাজ করব, আমি এটা যে ধারগুলো আছে ধারটা আমি ফিলেট করে দেবো। তো ফিলেট করার জন্য ধারগুলো ফিলেট করার জন্য আমাকে এখান থেকে ফিলেট কিংবা কিবোর্ড থেকে FILLET ফিলেট লিখে ইন্টারপ্রেস করলাম। এখানে দেখুন রেডিয়াস 0.3 দিয়ে দিলাম। তো এখন এখানে দেখুন ফিলেট হয়ে গেল। আমার এটা দরকার নাই, এটা আমার দরকার হবে না। তো এখন আমি মাঝ বরাবর একটি লাইন টেনে নেব। এইখান থেকে এখানে একটি লাইন একবারে মাঝখান বরাবর একটি লাইন ক্রিয়েট করে নিলাম এখান থেকে এইখানে। এখন এতটুকু আমার দরকার নাই, এতটুকু আমি ডিলিট করে দিলাম, আমার হাফ হলেই চলবে। তো এখন যে কাজ করব, এখানে আমি ফিলেট করব। তো এখানে ফিলেট করার জন্য এখান থেকে ফিলেট নিলাম, ফিলেট রেডিয়াস 0.3, এখান থেকে এইখানে ফিলেট করে দিলাম। তো এখন দেখুন এখান থেকে এতটুকু আমি রেফারেন্স হিসেবে নিয়ে নিলাম। তো আবার এতটুকু ফিলেট করে দেবো, ফিলেট রেডিয়াস 0.3 লিখে ইন্টারপ্রেস করলাম, এখান থেকে এখানে ফিলেট করে দিলাম। এখানে লাইনটা দরকার নাই, ফিলেট সিলেক্ট করে ইন্টারপ্রেস করে ট্রিম ইন্টারপ্রেস করলাম এবং এখানে ডিলিট করে দিলাম। সরাসরি ডিলিট করে দিলেই হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেছি, তো ডিলিট হয়ে গেছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাকে একটি বোতলের মুখ তৈরি করতে হবে, অর্থাৎ ঢাকনা তৈরি করতে হবে। সেটা করার জন্য আমি এতটুকু কপি করে নিয়ে যেতে পারি, এখান থেকে এতটুকু কপি করে নিলাম। কপি করার পরে এটা আমি অফসেট করব, অফসেট এটা আমি পলিলাইন মানে পিএডিট কমান্ড দিয়ে জয়েন করে নিতে পারি, কিংবা এখন এমনি কাজ করতে পারি। তো এটা অফসেট করব, OFF অফসেট লিখে ইন্টারপ্রেস করলাম, 0.1 লিখে ইন্টারপ্রেস করলাম। তো এটা এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে উপরের দিকে। তো এখন এইটা যদি এইখান থেকে এইখানে এখান থেকে এইখানে যে এক্সটেন্টটুকু আছে এটুকু আমি ট্রিম কমান্ড নিয়ে এন্টার প্রেস করলাম এবং এখান থেকে এখানে ডিলিট করে দিলাম। তো এখন লাইন কমান্ড নিয়ে এখান থেকে এখানে এবং এখানে আমি ফিলেট করব। ফিলেট করার জন্য এখান থেকে ফিলেট নিলাম, রেডিয়াস 0.2 দিলাম, এইখান থেকে ফিলেট রেডিয়াস 0.2 এইখান থেকে এইখানে ফিলেট কিন্তু আমার হয়ে গেছে এবং এতটুকু আমি ট্রিম করে দেবো। ট্রিম করার জন্য এখান থেকে ট্রিম সিলেক্ট ইন্টারপ্রেস করলাম এখান থেকে এখানে, এবং এতটুকু আমি ফিলেট করতে পারি
ফিলেট করার জন্য এখান থেকে 0.1 এখান থেকে এখানে দরকার নেই আমার ফিলেট করা, অল্প হালকা ফিলেট করতে পারি। ফিলেট এখানে আমার বেশি ফিলেট হয়ে গেছে, কিন্তু অত ফিলেট দরকার নেই। এখানে আমার 0.1 ফিলেট করলেই হবে। তো 0.1 ফিলেট করার জন্য তো আমি এখন এটা ফিলেট করে দিতে পারি। ধারটা ফিলেট করার জন্য এখানে ফিলেট কমান্ড নিলাম 0.01, সরি এখানে ফিলেট রেডিয়াস 0.01 এন্টার প্রেস করলাম। এখান থেকে একেবারেই কম হয়ে গেছে, তো এখানে রেডিয়াস 0.5 হচ্ছে না, একেবারেই কম করতে হবে। এখানে রেডিয়াস 0.1 এখান থেকে এইখানে, তো ফিলেট হয়ে গেল। এখন এতটুকু ফিলেট করার পর নিচের এইটা ফিলেট করে দেবো। তো ফিলেট করার জন্য ফিলেট রেডিয়াস 0.1 লিখে এন্টার প্রেস করলাম এখান থেকে এইখানে। তো আমার এতটুকু কাজ হয়ে গেছে। তো আমার এখান থেকে এইখানে এতটুকুর কাজ কিন্তু আমার শেষ, আর দরকার নেই আমার কিছু করার। এইখানে আমি একটু ফিলেট করে দিতে পারি। এখান থেকে রেডিয়াস 0.05 লিখে এন্টার প্রেস করলাম। এখান থেকে এইখানে ফিলেট করে দিলাম, আমার কিন্তু ফিলেট হয়ে গেছে। আরেকটি কাজ করতে পারি, উপরের দিকে কিন্তু লেভেল মানে এত লেভেল থাকে না, একটু নিচ থাকে। তো সেটা করার জন্য আমি যে কাজটি করতে পারি সেটা হলো এইটাকে আমি একটু অফসেট 0.1 লিখে এন্টার প্রেস করলাম। এখান থেকে অফসেট 0.01 লিখে এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করলে এখানে আর একটু নিচে দিয়ে দিলাম অফসেট 0.02 লিখে এন্টার প্রেস করলাম এখান থেকে এখানে। তো এখন এখান থেকে আমি যে দেখুন 3 পয়েন্ট আর কাছে এটা নিলাম, এখান থেকে f8 অর্থ অফ করে দিলাম এবং এখান থেকে এইখানে। তো দেখুন এখন এটা আমি ট্রিম করে দিলাম। এখন এতটুকু আমি ট্রিম করে দেবো। ট্রিম সিলেক্ট এন্টার প্রেস করলেই এন্টার প্রেস করে ওটুকু সিলেক্ট করলে ট্রিম করা আপনি জানেন, হয়তো জেনে গেছেন এতদিনে। তো এখন এতটুকু আমি কি করব, এতটুকু আমি অফসেট করব। এখানে অফসেট 0.1 লিখে এন্টার প্রেস লিখে এন্টার প্রেস করলাম, 0.1 লিখে এন্টার প্রেস করলাম। এখান থেকে এখানে সরি আমি এর আগে আরেকটা কাজ করতে পারি, এতটুকু আমি পিএডিট কমান্ড দিয়ে জয়েন করে নিতে পারি। তো পিএডিট লিখে এন্টার প্রেস করলাম। এখানে সিলেক্ট ওয়াই ফর ইয়েস, জয়েন এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে সিলেক্ট করে এন্টার প্রেস করলেই দেখুন জয়েন হয়ে গেছে আমার, দেখুন জয়েন হয়ে গেছে কিন্তু। তো এখন আমি এটার একটু অফসেট করব, OFF অফসেট লিখে এন্টার প্রেস করলাম, 0.1 লিখে এন্টার প্রেস করলাম। এখান থেকে এখানে এখন ট্রিম কমান্ড সিলেক্ট এন্টার প্রেস করলাম এবং এতটুকু সিলেক্ট করে দেখুন ট্রিম হয়ে গেছে, কিন্তু এতটুকু ট্রিম করে দিলাম। দেখুন আমার বাকি থাকলো কতটুকু, বোতল মনে হচ্ছে না, কিন্তু এটাই আমরা 3Dতে বোতল তৈরি করব। তো এখন আমি এতটুকু করে দেবো, জয়েন করে দেবো পিএডিট কমান্ড দিয়ে, পিএডিট লিখে এন্টার প্রেস করলাম। লাইন সিলেক্ট জয়েন এখান থেকে এখানে বাদবাকি সবটুকু সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম। তো দেখুন জয়েন হয়ে গেছে। এটাও সেম কাজ করব, এখানে পিএডিট লিখে এন্টার প্রেস করলাম। এখানে লাইন সিলেক্ট ওয়াই ফর ইয়েস, জয়েন করব এখানে সবগুলো সিলেক্ট করলে আবার এন্টার প্রেস করলেই দেখুন জয়েন হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে সেটা হলো কপি, এটাকে আমি
F8 চেপে অর্থ অন করে নিলাম, তো এখানে বসাই দিলাম। তো এখানে বসানোর পরে দেখুন এটা এখান থেকে এখানে, তো সিলেক্ট করে এন্টার প্রেস করে ডিলিট করে দিলাম। তো এখন যে কাজটি করতে হবে সেটা হলো আমি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেল ক্রিয়েট করার জন্য এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, ইচ্ছা মতো একটা রেক্টেঙ্গেল এখান থেকে এখানে রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। এখন যে কাজটি করব সেটা হলো রিভলভ কমান্ড দিয়ে এটাকে রিভলভ করে দেব। REVOLVE রিভলভ লিখে এন্টার প্রেস করলাম। তো অবজেক্টটা সিলেক্ট, যে অবজেক্টটা রিভলভ করব, তো দুইটাই আমি একসাথে রিভলভ করতে চাচ্ছি। তো দুইটাই সিলেক্ট করে এন্টার প্রেস করে এখানে এই বরাবর দেখুন স্পেসিফাই অ্যাঙ্গেল অফ রিভলিউশন। তো এটা আমার দেখাচ্ছে কত, ওটা আমি 360 লিখে এন্টার প্রেস করলাম। তো আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভলভ হয়ে গেছে অলরেডি এটা। তো এখন যদি আমি এটা দেখতে চাই তাহলে এটা দেখার জন্য আমাকে HW আইসোমেট্রিক ভিউ চলে যাওয়া লাগবে, এবং HW আইসোমেট্রিক ভিউ যাওয়ার পরে এটাকে আমি 3D রোটেট, দেখুন এই যে এখানে 3D রোটেট আছে, কিংবা আপনার কিবোর্ড থেকেও 3D ROTATE রোটেট, 3D রোটেট লিখে এন্টার প্রেস করব এবং এখান থেকে এখানে সবগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, এবং এই যে কোনো এক জায়গায় এর যে মিড পয়েন্ট আছে মিড পয়েন্ট সিলেক্ট, এবং আমি জেড বরাবর এটাকে রোটেট করব। তো জেড বরাবর রোটেট করার জন্য এটার দেখুন এই যে লাল এক্সিস্ট আছে, এটা জেড, এটা সিলেক্ট, উপরের দিকে মাউসের লেফট ক্লিক, এবং এই দিক মাউসের লেফট ক্লিক করলে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, রোটেট হয়ে গেছে। তো এখন যদি আমি অরবিট দিয়ে একটু ঘোরায় ফেরায় দেখি, এটা আমার দরকার নাই, সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রিয়েলিস্টিক ভিউ দেখি, তো দেখুন রিয়েলিস্টিক ভিউ দেখলে কেমন দেখা যায়, সুন্দর একটি কোটা হয়ে গেছে। কিন্তু আমি এখন এটাতে যদি ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য MATERI ম্যাটেরিয়ালস অ্যাসাইন করব। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য এখান থেকে দেখুন ম্যাটেরিয়াল লিখে ইন্টারফেস করছি, একটু ওয়েট করি, এইখান থেকে গ্লাস ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো প্রথমে আমাকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য অবজেক্টটা সিলেক্ট করে আমি যে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করব, যে দেখুন এই উল্টা যে এটা আছে এর উপর ক্লিক করলে ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে যাবে, ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে। এখন এই উপরের যে কভারটা, এই কভারটারও ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এটা অ্যাসাইন করার জন্য এটা আমি অন্য ফিনিশ কিংবা অন্য যে কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি, ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এখান থেকে এই নীল যে কোনো একটি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি, ওটায় সিলেক্ট করে দেখি একটু ভালো একটা ম্যাটেরিয়াল খুঁজি, এখান থেকে পেইন্ট, স্টোন, ওয়াল কভারিং, ফ্লোরিং ফিনিশ, ফ্যাব্রিক, এখান থেকে মেশিনারি, মেটালিক পেইন্ট, এইখান থেকে এইটা যদি দেই তাহলে দেখি কেমন দেখা যায়। তো দেখি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। আর অরিজিনাল জ্যামের কোটাগুলো কিন্তু এরকমই হয়। এখন যদি আমি এই যে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করছি, রেক্টেঙ্গেলটার নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রুড করে দিলাম। এখন যদি আমি এখান থেকে রাইট ভিউ দেখি তাহলে দেখুন এবার যদি আমি এই সারফেসটার উপরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, তো সারফেসটার উপর ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য
ওয়াল কভারিং, এখান থেকে আমি ফিনিশ এই ম্যাটেরিয়ালটা এখান থেকে দেখুন সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় যেখানে, কিংবা মাউসের রাইট ক্লিক করে অ্যাজাইন টু সিলেকশন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে রেন্ডার করি, তো রেন্ডার করলে দেখুন রেন্ডার এখান থেকে এইখানে ফুল শ্যাডো, সান স্ট্যাটাস, এবং এখানে গিয়ে রেন্ডার প্রিসেট, এখান থেকে শ্যাডো ম্যাপ অন করে দিলাম, ওকে। দেখুন রেন্ডার, এখন যদি রেন্ডার করি দেখুন আমার কিন্তু খুব সুন্দর একটি বোতল তৈরি হয়ে গেল। তো অটোক্যাড 3D মডেলিং পার্ট 4 এই পর্যন্তই ছিল। তো টিউটোরিয়ালটি বুঝতে যদি কারো যে কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই আপনি জানাবেন, কমেন্ট করবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো 3D টিউটোরিয়াল নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ধন্যবাদ সবাইকে।